আচ্ছা, আপনি কি বলতে চান? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতেছি ভাই, আমি প্রবাসী। প্রবাসী 1,30,00,000 প্রবাসী আছে। তা এরা যদি রেমিটেন্স যদি না পাঠায়, 6 মাস যদি টাকা যদি না পাঠাতে পারে, তাহলে এরা প্রবাসীরা ধনী হবে। আর প্রবাসী ফ্যামিলিরা কিন্তু ভাই পয়নি না, কারণ যে লোক 10 লাখ 12 লাখ 6 লাখ টাকা করে প্রবাসী আসতে পারে, এরা পয়নি না। কিন্তু প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা যদি নাও পাঠায়, 5,000 10,000 পাঠালে ফ্যামিলি চলে যেতে পারবে। আর এরকম যদি 6 মাস যদি প্রবাসীরা যদি না টাকা পাঠায়, তাহলে মনে করেন যে বাংলাদেশ পণ্য হয়ে যাবে, কিন্তু প্রবাসীর ফ্যামিলি কেউ পণ্য হতে পারবে না। খুব সুন্দর কথা বলেছেন, রাইট। আমি বলি যে ভাই এটাই বাস্তব। এই জন্য প্রবাসীদের সাথে খারাপ আচরণ না করাই ভালো। আর হচ্ছে ভাই আরেকটা কথা, প্রবাসীদের জন্য বাংলাদেশে যে এয়ারপোর্টে যেরকম দুর্নীতিবাজ হচ্ছে, সব চোর চিটার সবার বাদ দিয়ে প্রবাসী এয়ারপোর্ট বিদেশির হাতে দেবে। আর না হলে প্রবাসীদের জন্য মানে বাংলাদেশে কোরআনের হাফেজ আছে, শিক্ষিত লোক আছে, মেধা বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা সব ধরনের লোক আছে। বাংলাদেশে যেরকম হাফেজ আছে কোরআনে, এরকম পৃথিবীতে অন্য কোথাও নেই। তো এই জন্য আমি মনে করি যে কোরআনের হাফেজদের এদের হাতে যদি এয়ারপোর্টটা দেয়, সব সিটার বেড়া সব বাদ, এক কথা টোটাল এয়ারপোর্টের যত লোক আছে সব বাদ দিয়ে নতুন লোক ঢুকানো হবে। এটা যদি মানে, তাহলে আপনারা প্রবাসীরা টাকা পাঠাবেন, আর না হলে টাকা পাঠানো বন্ধ করে দেন, ব্যাস। অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেরা ধনী হন, কারণ নিজেরা ধনী হলে পারে আপনারা লাইফ সেটেল, Okay. আপনি ব্যবসা বাণিজ্য বিজনেস করতে পারবেন। এটাই আমি মনে করি। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আর আমরা সবাই অবশ্যই সব কথা আমরা সবার শুনবো। আর অবশ্যই বাংলাদেশে যারা আছেন এই কথাগুলা আপনারা অবশ্যই মানবেন, চেষ্টা করবেন যেন সৌদি আরবের যারা আছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট যাওয়ার পরে যেন হয়রানি যেন না হোক। কি করেন আপনারা সবাই? ওকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।